সবাইকে শুভ বিজয়া। আর একরাশ ভারী মন খারাপ। এই মনে হলো মা দুর্গা সেদিন এলো। যেতে যেতে যাওয়ার পথে সব প্যান্ডেলে দেখছিলাম মা দুর্গারা আসছে, আর আজ সেই বিসর্জনের পালা। একবারে তার লক্ষ্মী গণেশ সরস্বতী সবাইকে নিয়ে চলেও গেল। তাই মন খারাপের মধ্যে দিয়েও আবার একটা বছর অপেক্ষা করতে হবে। কিন্তু বিজয় দশমীর দিনে খাওয়া দাওয়া আর সিঁদুর বরণ এগুলো কিন্তু আমাদের একদম মন ভালো করে দেয়, তাই না? চলুন আজকে একদম নতুন একটা না, তবে দেখে দেখে সেটা আপনারা আমার থেকেও শিখতে পারেন। দেখুন, আলুগুলো ভেজে নিয়ে তারপরে আজকে বানাচ্ছি পোলাও। হ্যাঁ, এমনি বিরিয়ানি ফ্রাইড রাইস যে চালে হয় সেই চাল দিয়ে পোলাও। তারপরে আলুর দমটা দেখে আপনাদেরও একদম লোভ লেগে যাবে। দিয়েছিলাম একটুখানি গোটা গরম মশলা ফোড়নে আর তেজপাতা ফোড়নে ভালো করে দিয়ে তারপরে আলুর দমটা আজকে ভালো করে রান্না করব, একদম কষা কথা। বিজয়া দশমীর খাবার বলে কথা। আচ্ছা, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম একটুখানি আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা টমেটো আর কিছুটা আমন্ড বাদাম দিয়েছিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে সেটাকে একদম কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইবার ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি টক দই দিলে গ্রেভিটা একটু বেশি থিকনেস হয়। আপনারাও এরকমভাবে বানিয়ে কিন্তু দেখতে পারেন। ওই যে বললাম বিজয়া দশমীর খাবার আগের দিন হয়েছিল, সেটা আমিষ ছিল, আজ তবে একটু নিরামিষ। বিজয়া দশমীটা আমিষ হলেও তখন আমার দিদা ভালো করে খেতে পারেনি, কারণ উনি চিকেন খান না। তাই আজকে তাদের জন্য আলুর দম আর পোলাও বানানো। তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি তার মধ্যে জল দিয়ে তারপরে দেখাচ্ছি, হ্যাঁ নকুলগুলো দেওয়া, কারণ এটা মিষ্টির জন্য একটুখানি, কারণ নকুলগুলো তো প্রসাদ, আর আজকে যেহেতু নিরামিষই রান্না হচ্ছে আর তার জন্য দিয়ে দেওয়া। এই যে আমার দেখুন ছোট্টটি চলে এসছে একবারে পোলাও বানাতে। ওপর দিয়ে একটুখানি ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবারে নামিয়ে নেন আলুর দমটা। আর তারপরে আসছি পোলাও রেসিপিতে। খুব চটজলদি প্রায় 1 ঘন্টার মধ্যে আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছিলো। যারা নিউ বা বিগিনার তোমরা এরমভাবে করে দেখতে পারো, আশা করবো ভালো লাগবে। একটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে সে তার মধ্যে দিয়ে দেবে একটুখানি, তেজপাতাটা গরম হয়ে একটু ব্রাউন হতে দেবে। আর তারপরে একটু কাজু কিশমিশ দিয়ে সেটাকে আগে ভালো করে কাজু কিশমিশটাকে ভেজে নেবে, যেন কাজুর মধ্যে থেকে একটা লালচে ভাব থাকে আর কিশমিশগুলো একটুখানি ফুলে যায়। তাহলে জিনিসটা যখন পাতে পড়বে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। আর তারপরে সেটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে যে মাখিয়ে রাখা চাল রেখেছিলাম, চালের মধ্যে দিয়েছিলাম একটু আদা বাটা, একটু ঘি আর গোটা গরম মশলা দিয়ে আমি মাখিয়ে খানিকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। তারপরে সেই চালটাকে ওই কাজু কিশমিশের কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবে। আগেই কেউ চিনি বা নুন দিয়ে দেবে না, পরে যখন জলটা মেপে দেবে তার মধ্যে দেবে চিনি বা নুন দুটোই দিতে হবে, তবে তোমাদের সেটা পরিমাণ বুঝে। আমার মনে হয় পোলাও একটু মিষ্টি ভালো লাগে, তাই নুনের আন্দাজটা একটু কম দিয়ে। আর আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম ফ্রাইড রাইসের চাল দিয়ে, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যদিও বা গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা ভালো লাগে, কিন্তু এই চাল দিয়েও আপনারা করে দেখতে পারেন, সবার ভালো লাগবে খেতে। চলুন তবে ভাতটা ফুটে নিন, আর এই যে একদম ঝরঝরে পোলাও রেডি। সবাইকে শুভ বিজয়ার প্রণাম ও ভালোবাসা। আমার প্রণাম নেবেন। গরম পোলাও রেডি। আপনারাও একটু করে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন।